নমস্কার সবাইকে। আমি অর্ঘ্য সরকার প্রান্ত। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার গাছেরই হওয়া দুইটা বিখ্যাত আম। একটা হচ্ছে আম্রপালি, আরেকটা হচ্ছে মল্লিকা। বলা যায় এই দুইটা আম পরস্পর সম্পর্কে বোন হয়, কারণ এই মল্লিকা তৈরি হয়েছে নীলামকে বাবা ধরে এবং দশেরিকে মা ধরে, আর আম্রপালি তৈরি হয়েছে নীলামকে মা ধরে এবং দশেরিকে বাবা ধরে। আর এই দুইটা আমি তৈরি করেছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট আর ডক্টর পীযূষ কান্তি মজুমদার, এই দুইটা আমের স্রষ্টা। তবে এই আমাদের আম্রপালিটা একটু আগে তৈরি হয়েছে 1971 সালে, আর মল্লিকা তৈরি হয়েছে 1972 সালে। টেস্টের দিক থেকে আমি বলবো দুইটার মধ্যে অনেক সিমিলারিটি আছে, যেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে দুইটা রিলেটেড। তো আরেকটা জিনিস আমি বলতে চাই, তবে একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আম্রপালি কিন্তু পিওর মিষ্টি, এটা আমরা সবাই জানি, আম্রপালি খুবই কমন। আর মল্লিকার বিষয়টা হচ্ছে মল্লিকা শুধু মিষ্টি না, এর সাথে একটু ট্যাঙ্গি একটা ফ্লেভার আছে, যেটা অরেঞ্জি বলা যেতে পারে, মানে একটা এক্সট্রা একটা টোন আছে মল্লিকাতে, যেটা আম্রপালিতে কিন্তু মিসিং। আর একটা কথা বলতে গেলে আম্রপালি গাছটা কিন্তু মোটামুটি বেটে প্রকৃতির, আমরা জানি মল্লিকা গাছও কিন্তু বেটে প্রকৃতির, মানে খুব বেশি ভিগোরাস না মল্লিকা গাছও। আর মল্লিকাতে আমি তুলনামূলক একটু রোগ টোগ কম পাইছি, মানে গাছের কথা বলছি, গাছের রোগ কম, কিন্তু ফলের দিক দিয়ে আবার সিমিলার। বিকজ দুইটা আমি ফ্রুট ফ্লাইয়ের খুব প্রবলেম আমার এলাকায়, তো দুটোটাই ব্যাগিং করে রাখতে হয় অথবা খুব কাঁচা কাঁচা পেড়ে ফেলতে হয়, তাছাড়া কিন্তু গাছে ম্যাচিওর করতে গেলে খাওয়া যায় না। আরেকটা ব্যাপার মল্লিকার সম্পর্কে, এটা সবার অভিযোগ বলা যায় যে মল্লিকাটা কিন্তু আপনি কোন সময় হারভেস্ট করছেন এটা খুবই ক্রুশাল। বিকজ মল্লিকাটা যখন এখানে আবছা আবছা একটু কালার আসে, ঠিক ওই টাইমটাই কিন্তু মল্লিকাটা পেড়ে ফেলতে হয়। মল্লিকা যদি ঠিক টাইমে পাড়ানো হয় তবে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, আসল কথা অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায় না, এটা একটা খুবই প্রবলেমের বিষয়। মল্লিকা যদি আপনি ঠিক টাইমে হারভেস্ট করে ঠিকভাবে পাকাইতে পারেন, তা আমি এটা গ্যারান্টি দিতে পারি এর চেয়ে ভালো আম সম্ভবত আপনি খাননি। এই জন্য মল্লিকা বলা যায় আমার ফেভারিট আম, কারণ এর এক্সট্রা একটা টোন আছে ফ্লেভারে। আর এতে দুটোটা আমরা আম্রপালি সম্পর্কে তো সবাই জানি, দুটোটা আমি আঁশ নেই, তবে তুলনামূলক মল্লিকাতে কিন্তু কম আঁশ। হ্যাঁ, মল্লিকাতে কম আঁশ, আর মল্লিকার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর। আর মল্লিকার দেখাই যাচ্ছে যে মল্লিকার সাইজটা একটু বড় হয়, এর সাইজটা একটু ভ্যারি করে, যেমন 200-250 গ্রামও পাওয়া যায় গাছে, আবার 700-800-900 গ্রামও পাওয়া যায়। আমি এবারে সর্বোচ্চ আমার যে আমটা পাইছি ওটা হচ্ছে 900 গ্রাম প্রায়। আর আম্রপালি ওই 200-250-350, তার মানে মল্লিকা হচ্ছে মাঝারি থেকে বড় আকৃতির আম, আর আম্রপালি হচ্ছে ছোট থেকে মাঝারি আম। এখন দেখা যাক কোনটার ফ্লেভার কেমন। প্রথমে আমি একটু স্মেল নিয়ে দেখতেছি কোনটার স্মেল কেমন। খুবই সিমিলার স্মেল, তবে এটা যেহেতু বেশি পাকা, এটা একটু স্মেলটা ভালো আসতেছে আম্রপালিটার চেয়ে। আরেকটা বিষয়, আম্রপালির থেকে কিন্তু মল্লিকার স্টোরেজ ক্যাপাসিটি একটু বেশি, মানে একটু বেশি দিন আপনি ঘরে রাখতে পারবেন মল্লিকাটা আম্রপালির তুলনায়। তো দেখা যাক ভিতরে এটা কোনটার কেমন কালার আসে। অরেঞ্জ। আর দেখেন আমি প্রায় মাঝামাঝি কাটছি, তারপরে কিন্তু সিড দেখাই যাচ্ছে না, আটি কিন্তু বেশ পাতলা। এ হচ্ছে মল্লিকা। এবার আম্রপালি কাটবো। আম্রপালি কিন্তু তুলনামূলক আর একটু ডিপ কালার, ডিপ অরেঞ্জ। আমি দুইটা যদি পাশাপাশি কম্পেয়ার করি তাহলে বোঝা যাবে, দুটোটাই কিন্তু দারুণ জুসি। আচ্ছা, আমি এখন প্রথমে আম্রপালির টিএসএসটা মাপি, দেখি কেমন আসে। পর্যাপ্ত রস আছে।
17 আসছে। আমার এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আমার মনে হয় টিএসএসটা একটু কমই আসতেছে। এবার আমরা দেখব মল্লিকা টিএসএস কেমন আসে। এটা হয়তো বেশি আসবে মনে হচ্ছে, দেখা যাক। টোয়েন্টি মল্লিকা টিএসএস। তো এবার আসল ব্যাপার সেটা হচ্ছে স্বাদ কোনটার কেমন কম্পেয়ার করা যাক। প্রথমে আমি কম মিষ্টিটাই মানে আম্রপালিটাই দিয়ে ট্রাই করতেছি। ও মাই গড, আসলে মেশিন আমরা রিফ্র্যাক্টোমিটার দিয়ে আসলে বিচার করতে পারবো না যে আসলে আমের স্বাদ কেমন। এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তবে টিএসএস অরিজিনালি যা দেখাচ্ছে তার চেয়ে অনেক অনেক বেশি মনে হচ্ছে। আমি সারাদিন আম্রপালি খেতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, এখন দেখা যাক মল্লিকা। ইন্টেন্সিভ ফ্লেভার, এটা জাস্ট পিওর মিষ্টি, বাট এতে যে আলাদা একটা এক্সট্রা টোন আছে সেটা আউটস্ট্যান্ডিং। আমি অবশ্যই আম্রপালির চেয়ে মল্লিকাকে এগিয়ে রাখবো। তো আরেকটা ব্যাপার, যারা এই দুইটার মধ্যে কোনটা সেরা জিজ্ঞেস করবেন তাদের জন্য প্রথম কথা, যদি আপনি আসলে স্বাদ তো ভ্যারি করে, যদি আপনি শুধু মিষ্টি খেতে চান তাহলে আম্রপালি, আর যদি আপনি মিষ্টির সাথে অন্য ফ্লেভার অন্য কিছু এক্সট্রা কিছু এক্সপেক্ট করেন তাহলে মল্লিকার চেয়ে সেরা আম আমার মনে হয় নেই। আরেকটা বিষয়, দুটোটাই সিমিলার টাইপ অফ প্রবলেম। এই যে ফ্রুট ফ্লাইয়েরটা, এটা যদি আপনি ট্যাকেল দিতে পারেন তো আমি বলবো দুটোটাই খুবই ভালো আম গ্রো করার জন্য। একটা দুটো তো রাখা যেতেই পারে বাড়িতে। আর অবশ্যই এই দুটো যেহেতু দেশি হাইব্রিড, তো আমি এটা প্রত্যেক বছর হয়, এটা নিয়ে কোনো টেনশন নেই। আপনি প্রত্যেক বছর এই দুটো আম খেতে পারবেন এবং প্রচুর পরিমাণে হবে, এটা গ্যারান্টেড। সো আমি বলবো এই দুটো অবশ্যই আপনারা বাড়িতে লাগাবেন যদি ভালো আম খেতে চান। তো এই ছিল আজকে মল্লিকা ভার্সেস আম্রপালি। তো সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।